হে কেশব, আপনার এই অভিব্যক্তি তো আমি একেবারেই বুঝতেই পারছি না। আলাপ আলোচনার সফলতা কিংবা অসফলতার অতিথি আর আতিথেয়র মর্যাদার সঙ্গে আবার সম্পর্ক কি? আপনার সাথে তো আমাদের কোনো লড়াই নেই। এই জন্য এই কথা আমিও বুঝতে পারছি না বাসুদেব, যে আপনার মতন সম্মানীয় ব্যক্তি আতিথেয়র অপমান কি করে করতে পারলেন। হে অঙ্গরাজ, কোনো অবস্থাতেই ধর্মকে ত্যাগ করতে পারি না। কারুর সাথে তখনই কেউ ভোজন করে থাকে যখন আন্তরিকতা থাকে কিংবা যখন সে ক্ষুধার্ত থাকে। আর আমি ভ্রাতা দুর্যোধনের প্রিয়ও নই আর ক্ষুধার্তও নই। এটা আপনি কি করে বলতে পারলেন যে আপনি আমার প্রিয় নন? কারণ আমি আপনার যদি প্রিয় হতাম ভ্রাতা দুর্যোধন, তবে দ্বারকাতে আপনি পার্থের সঙ্গে ঝগড়া করতেন যে আপনার আমার নারায়ণী সেনা নয়, এই নিরস্ত্র বাসুদেব কৃষ্ণকেই চাই। কিন্তু হে মধুসূদন, এর দ্বারা তো কিছু প্রমাণ হয় না। কুন্তিপুত্র অর্জুন তো আপনার কাছে আপনাকেই চেয়ে নিয়েছিলেন, আপনি তো আগেই ওদের হয়ে গেছিলেন। তবে যখন আমি পূর্বেই কুন্তিপুত্র অর্জুনের হয়ে গিয়েছিলাম গান্ধার নরেশ, তবে যুবরাজ দুর্যোধনের অনুগ্রহ কি করে স্বীকার করতে পারতাম বলুন? যে পাণ্ডবদের মিত্র নয় গান্ধার নরেশ, সে আমার মিত্র কখনোই হতে পারে না। কারণ ধর্ম পাণ্ডবদের শিবিরেই আছে, আর যেখানে ধর্ম আছে সেখানেই আমি। আর আমি এখানে কেবল পাণ্ডবদের দূত হয়ে আসেনি, আমি ধর্মদূতও। যদি আমি আপনার সাথে ভোজন করতাম ভ্রাতা দুর্যোধন, তবে সেটা ধর্মের মর্যাদা লঙ্ঘন করা হতো। ক্রোধিত হবেন না জ্যেষ্ঠ গান্ধারী নন্দন। ক্রোধের কবচ নম্রতার বাণকে আটকাতে পারে না। আর আজ আমি আপনাকে এই কথাই বলতে এসেছি যে আপনার সাথে আমার কোনো লড়াই নেই। এই জন্য আমার কথা মন দিয়ে শুনুন। শান্তির পথই প্রগতির পথ হয়, উন্নতির পথ হয়, আর যুদ্ধের পথ সোজা শ্মশানের দিকে চলে যায়। ভোজনের সময় হয়েছে বাসুদেব। আমি আপনাকে আবারও এই নিবেদন করব যে যদি আপনি আমার সাথে ভোজন করেন, তবে আমি তাকে আশীর্বাদ বলে মেনে নেব। আপনি যদি আমাকে সত্যি ভোজন করাতে চাইতেন যুবরাজ দুর্যোধন, তবে এতক্ষণে আমার শান্তি প্রস্তাব নিশ্চয়ই মেনে নিতেন। ভোজন তো আমি বিদুর মশাইয়ের ঘরেই করব। এই শান্ত হও ভাগ্নে। এই গোয়ালা নিজেকে কি মনে করে? আমি তো ওকে আমার সাথে ভোজন করিয়ে এই গোয়ালাকে সম্মান দিতে চাইছিলাম, কিন্তু এই গোয়ালা তো এরই যোগ্য যে ওই দাসীপুত্রের ঘরে গিয়ে শাকরুটি খাবে। মামাশ্রী, আমি আপনার কাছে অঙ্গীকার করছি, যদি কাল রাজসভাতে ও কোনো উল্টো পাল্টা কথা বলে, তবে আমি ওই সময়ই ওকে বন্দী বানিয়ে নেব।